নমস্কার, আপনারা দেখছেন ভারত রেশন। আপনাদের সঙ্গে রয়েছি আমি অমিত। বন্ধুরা, ডোনাল্ড ট্রাম্প ইদানিং কেমন যেন একটা অন্যরকম মানসিকতা নিয়ে ঘুরছে। আমার মনে হয় তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল করার জন্য কোনো হ্যান্ডেলার নেই। আমরা সকলেই জানি যে সোশ্যাল মিডিয়া বড় বড় যে সেলিব্রিটি রয়েছে বা বড় বড় যে রাজনীতিবিদ যারা রয়েছে, বিভিন্ন দেশের যে বা ইন্টারন্যাশনাল যে সমস্ত লিডার যারা রয়েছেন, তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল করার জন্য একজন হ্যান্ডেলার থাকে। আমার মনে হয় ডোনাল্ড ট্রাম্পের সেরকম নেই। উনি ঘুম থেকে উঠে যে মুডটা হলো সেই মুডে একটা টুইট করে দিলেন, কি ট্রুথ করে দিলেন। তো সেই রকম বিভিন্ন রকম কথা বলেন। রিসেন্টলি গত শুক্রবার ডোনাল্ড ট্রাম্প ভারত এবং রাশিয়ার সম্বন্ধে আপনারা শুনেছেন হয়তো যে নিউজটা, সেটা অলরেডি আমাদের নিউজ চ্যানেলে খুব ভাইরাল হচ্ছে। কি বলেছে? আপনারা সকলেই জানেন যে এসিও সামিটে ভারত, চীন এবং রাশিয়া কিন্তু এক লাইনে ছিল, মানে এক হাত ধরেই ছিল বলা যেতে পারে। আমেরিকা এখন বুঝতে পারছে যে আমরা কি ভুলটা করে ফেলেছি। ভারতকে ওই গ্রুপের মধ্যে ঠেলে দিতে বাধ্য করেছি আমরা। আর সেই জন্য হয়তো ডোনাল্ড ট্রাম্প এইরকম একটা টুইট করেছে। কেমন টুইট বলতে তার ট্রুথ করেছেন। কি বলছেন? যে রাশিয়া এবং ভারতকে আমরা চীনের গভীর অন্ধকারের মধ্যে হারিয়ে ফেলেছি। আগামী দিনে ভবিষ্যতের জন্য আমরা তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। দেখুন, এটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প কাকে বলেছেন? ভারত এবং রাশিয়ার সম্পর্কে বলেছেন যে আমরা ভুল করে ফেলেছি। এত কোথাও না কোথাও রিগ্রেট করছেন, কোথাও না কোথাও রিয়েলাইজ করছে যে হ্যাঁ, আমরা কোথাও না কোথাও একটু ভুল করে ফেলেছি। বর্তমানে দেখুন, আমেরিকার সবচাইতে বড় শত্রু যদি বলি তাহলে সেটা কে? আমি বলবো রাশিয়া নয়। কারণ রাশিয়া ইকোনমি দেখুন, আর চীনের ইকোনমি দেখুন, আর আমেরিকার ইকোনমি দেখুন। সামরিক শক্তি দিয়ে হতে পারে রাশিয়া এবং আমেরিকা পাশাপাশি থাকতে পারে, কিন্তু অর্থনীতি দেখলে, শুধু সামরিক শক্তি দেখলে হবে না। একটা যুদ্ধ চালাতে গেলে তার অর্থনীতিরও প্রভাব দরকার রয়েছে। আজকের ডেটে রাশিয়ার অর্থনীতি আর আমেরিকার অর্থনীতি কোনো সময় কম্পেয়ার করা যায় না। আমেরিকার অর্থনীতি $30 ট্রিলিয়ন ওপরে, আর সেই জায়গায় রাশিয়ার $3 ট্রিলিয়ন কাছে। আর এদিকে চীন কিন্তু থ্রেট হয়ে দাঁড়াচ্ছে। কারণটা কি? চীনের অর্থনীতি উঠে গিয়েছে $19 ট্রিলিয়ন, মানে বুঝতেই পারছেন কোন জায়গায় গিয়ে পৌঁছচ্ছে। আগামী দিনে যে আমেরিকার লেজ ধরে টানাটানি শুরু করে দিয়েছে, আগামী দিনে আমেরিকার ঘাড়ের উপর পা তুলে দেবে, সেটাও আমরা কিন্তু দেখতে পাচ্ছি। তাই আমেরিকার রিয়েলাইজ অনেক আগে থেকেই হওয়া উচিত ছিল যে তার সবচাইতে বড় শত্রু চীন, ভারত নয় বা রাশিয়া নয়। এটা তার আগে থেকে রিয়েলাইজ করা দরকার ছিল। আজকে যে টুইটটা করেছে, মানে ট্রুথটা করেছে, পোস্ট করেছে সোশ্যাল মিডিয়ায়, সেই পোস্টটা কয়েক ঘন্টা পরেই আমাদের যখন এনআইএ, আমাদের সরকারি মিডিয়া এনআইএ যখন গিয়ে কোশ্চেন করে যে আপনি এই যে পোস্ট করলেন, এটার মিনিংটা কি, তখন ডোনাল্ড ট্রাম্প কি বলছে, তখন কি বলছে একবার শুনুন। তিনি বলছেন যে, মানে এক কথায় বলা যায়, সকালে বলল যে আমরা হারিয়ে ফেলেছি, তখন বলছে যে হারিয়ে যায়নি তো, মোদি আমার খুব ভালো বন্ধু, সবসময় সে বন্ধুত্ব থাকবেই, উনি খুব ভালো একজন প্রধানমন্ত্রী। দেখুন এতদিন কি চলছিল আর এখন কি চলছে। নেক্সট কি বলছে? যে ইউএসএ এবং ইন্ডিয়ার মধ্যে, মানে আমেরিকা ইন্ডিয়ার মধ্যে স্ট্র্যাটেজিক এবং বিভিন্ন দিক দিয়ে ভালো সম্পর্ক রয়েছে, ভয়ের তেমন কিছু নেই। এই সম্পর্কের কথা বলতে গিয়ে বলেন যে মোদির সঙ্গে আমার খুব ভালো বন্ধুত্ব রয়েছে। কয়েকদিন আগে নরেন্দ্র মোদী আমাদের আমেরিকায় এসেছিল, আমরা তার সঙ্গে রোজ গার্ডেনে সাংবাদিক সম্মেলন করেছি। দেখুন, এই যে জিনিসটা বেশি না, এই জিনিসটা মাস দুয়েক আগেই যদি হয়ে যেত তাহলে এতদূর গড়াতোই না। আমরা দেখছি আজকে ডোনাল্ড ট্রাম্প এই ধরনের কথা বলছে, কিন্তু তার জাস্ট একদিন দুদিন আগেকার কথা আপনারা দেখবেন যে তার নিজের মন্ত্রিসভার, নিজের যে রাজনেতা যারা রয়েছে, তার চালাচামুন্ডা যারা রয়েছে, তারা কিন্তু বিভিন্ন রকমের কথা বলছে ভারতের সম্বন্ধে। কি বলেছে? নরেন্দ্র মোদীকে ডাইরেক্ট বলেছে যে মোদির অবস্থা বলেছে, না প্রধানমন্ত্রী মোদি বা মিস্টার মোদি এরকম কিছু বলেননি। মোদির অবস্থা হবে কানাডার প্রাইম মিনিস্টারের মতো। কানাডার যে আর কি রিসেন্টলি কয়েকদিন আগে আপনারা শুনেছেন যে কানাডার ওপর যখন ট্যারিফ দেওয়া হয় আমেরিকার তরফ থেকে, তখন কানাডা থেকে তাদের রাষ্ট্রপতি ছুটে যায় আমেরিকার কাছে, গিয়ে বলে যে এই ট্যারিফটা কম করো, ভুল হয়ে গেছে, যা হয়েছে হয়েছে, ট্যারিফটা কম করো, আমরা ডিল করছি।
জাপান থেকে ছুটে যায়। তো সেই রকম বলছে যে নরেন্দ্র মোদীর অবস্থাও ঠিক সেই রকম হবে, গিয়ে ডোনাল্ড ট্রাম্পের পায়ে পড়বে। আর তখন আমরা ডিসাইড করব যে আমরা শর্ত কি রাখবো, এইরকম কথা বলেছেন। দেখুন, এই ধরনের কথা একটা প্রধানমন্ত্রীকে ডাইরেক্ট হুঙ্কার দেওয়া। ভাই, আমরা হচ্ছি একটা স্বাধীন রাষ্ট্র, আর এই স্বাধীন রাষ্ট্রে আমরা ফরেন পলিসি কি করব, আমরা বিজনেস পলিসি কি করব, আমাদের ইন্টারনাল পলিসি কি হবে, আমাদের যে অভ্যন্তরে যে সমস্ত জনগণ রয়েছে তাদেরকে আমরা কিভাবে সার্ভিস দেব, সেটা নিশ্চয়ই আমি তৃতীয় কোনো দেশের কাছ থেকে অর্ডার নেব না। সেটা ডিপেন্ড করবে আমাদের যে সমস্ত রাজ্য রয়েছে তাদের সঙ্গে আলোচনা করে, তারপরে আমরা ফরেন পলিসি ডিসাইড করব বা ফরেন পলিসি তৈরি করব। দ্বিতীয় বা তৃতীয় কোনো রাষ্ট্রের কাছ থেকে আমরা অর্ডার নেব না। এটাই কিন্তু এতদিন ধরে আমরা বলে আসছিলাম। এই সম্পর্কের কথা যখন ডোনাল্ড ট্রাম্প বলেন, ঠিক তারপরে নরেন্দ্র মোদী একটা পোস্ট করেন। এবার নরেন্দ্র মোদী কি বলছে সেটা দেখুন। ট্রাম্পের এই ধরনের অনুভূতি এবং আমাদের সম্পর্কে যে ইতিবাচক একটা ভাবধারা তার আছে, সেটা আমি সম্মান করি। ভারত এবং আমেরিকার মধ্যে যে ইতিবাচক সম্পর্ক, সেই সম্পর্কটাকে যদি আমেরিকা চাই তাহলে আমরা তার প্রতিদান দিতে পারি। মানে এক কথা বলা যেতে পারে যে যদি আমেরিকা চাই তাহলে ভারত এবং আমেরিকার সম্পর্ক যেটা আগে ছিল সেটা আবার সেই জায়গায় পৌঁছে যেতে পারে। দেখুন, ওরা যে শর্তগুলো দিচ্ছে সেই শর্তগুলো আমরা মেনে নিতে পারছি না। প্রথমত হচ্ছে রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করতে হবে। আমাদের এই যে 1.5 বিলিয়ন ধরতে হবে, 1.4 বিলিয়নের ওপরে হয়ে গেছে আমাদের মানুষ। তা 1.5 বিলিয়ন মানুষের জন্য আমাদেরকে কিছু তো ভাবতে হবে। আমরা যদি রাশিয়া থেকে তেল না নিই তাহলে পরে আমাদেরকে সেই কাঁচা তেল কোথায়, অন্য কোনো একটা দেশ থেকে নিতে হবে যে দেশের রেটটা অনেক বেশি। তাহলে সেই দেশ থেকে নেওয়ার পর যে লসটা আমাদের হবে, সেই লসটা তো নিশ্চয়ই আমেরিকা আমাদেরকে পুষিয়ে দেবে না, দেবে কি? দেবে না। তাহলে আমাদের ফরেন পলিসি, আমাদের বিজনেস পলিসি, আমরা কার সঙ্গে বিজনেস করব সেটা ডিপেন্ড আমরা আমেরিকার ওপর করব না, যে আমেরিকা বলে দেবে তারপরে আমরা ব্যবসা করব। দেখুন, এই ধরনের মিষ্টি মিষ্টি কথা বলার পর যে আমরা গলে যাব সেরকম নয়। আমরা কিন্তু আমাদের স্ট্র্যাটেজি যেটা সেই জায়গাতে স্ট্যান্ড থাকবো। বিশেষ করে আমি আমার মতামত বলছি, এখন যদি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আমাদের কোনো বাণিজ্য চুক্তি হয়, তবুও সেইখানে কৃষিজ যে সমস্ত প্রোডাক্ট রয়েছে সেখানে, বা আমাদের যে ডেয়ারি প্রোডাক্ট রয়েছে সেসব জায়গাতে, বা মৎস্য যে সমস্ত প্রোডাক্ট রয়েছে, বা মৎস্য চাষিদের যেমন ইফেক্ট না হয় তার ওপর বেস করেই কিন্তু বিজনেস প্ল্যান তৈরি করতে হবে। তার মানে এই নয় যে ডোনাল্ড ট্রাম্প খুশি হয়ে যে মানে আমরা গিয়ে যা ইচ্ছা তাই করে দিয়ে আসবো, সেরকম যেন নয়। আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রথম থেকেই বলে আসছে এই সমস্ত সেক্টর, মৎস্য, কৃষি এবং ডেয়ারি সেক্টরে আমরা কোনো সময় ওপেন করতে পারবো না। বিদেশি কোম্পানি যদি এই সমস্ত সেক্টরে ইনভেস্ট করে তাহলে আমাদের দেশীয় যে সমস্ত মানুষ যারা এর উপর ডিপেন্ডেন্ট তারা কোথায় যাবে? এটা কিন্তু দেশের মানুষের জন্য এতদিন আমেরিকার সঙ্গে লড়াই করছে আমাদের ভারত সরকার। এটা কিন্তু আমাদের সাধারণ মানুষকে বুঝতে হবে, তাই আমাদেরকে সাপোর্ট করতে হবে। হ্যাঁ, ডোনাল্ড ট্রাম্প খুশি হয়েছে, আমরা এবার বিজনেস পাবো, আমরা এবার এই করব সেই করব, তাই বলে যে আমরা নিজেদের প্রফিট লস ভুলে গিয়ে ওর সঙ্গে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে চলবো, সেরকম কিন্তু নয়। আমরা প্রথম থেকে বলে আসছি, এবং বড় বড় যে সমস্ত অ্যানালাইটিক্স যারা রয়েছে তারা কিন্তু বলে একই কথা, যে জিও পলিটিক্সে কেউ কারোর বন্ধু চিরতরে থাকে না, কেউ কারোর শত্রু চিরতরে থাকে না। এটা কিন্তু বুঝতে হবে। দেখুন, একটা সময় আমেরিকা এবং রাশিয়া একসঙ্গে যুদ্ধ করেছে জার্মানির বিপক্ষে, তাই না? জার্মানি, জাপান এর বিপক্ষে। কিন্তু আজকের ডেটে আমেরিকা এবং রাশিয়া কেন একটা বড় শত্রু, কি করে হলো? তো এইটাই হচ্ছে কথা, যে জিও পলিটিক্সে কেউ কারোর বন্ধু শত্রু হতে পারে না। আমরা রিসেন্ট যদি দেখি যে পাকিস্তান আমেরিকার মধ্যে বিরাট শত্রুতা, মানে পাকিস্তানকে কোনো সময় আমেরিকা সাপোর্টই করতো না কয়েক দশক ধরে, যেখানে চীন পাকিস্তানকে সাপোর্ট করতো। এবার সেই আমেরিকায় উল্টে এখন পাকিস্তানের ঘাড়ে হাত দিয়েছে। পাকিস্তানের যে আর্মি চিফ, আর্মি জেনারেল, তাকে বারবার ইনভাইট করছে আমেরিকার বুকে, ডোনাল্ড ট্রাম্প ইনভাইট করছে, তার সঙ্গে ডিনার করছে। সেই দেশের সঙ্গে যে দেশের এক আতঙ্কবাদীর জন্য আমেরিকাতে 2,000-2,500 মানুষকে মরতে হয়েছে। আমেরিকার কান কেটে দিয়েছিল যে পাকিস্তানি আতঙ্কবাদী, মানে সেই পাকিস্তানি আতঙ্কবাদীদের যারা জায়গা দিয়ে রেখেছিল তাদের সঙ্গে হাত মিলাচ্ছে, কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে। তাহলে এই যে স্ট্র্যাটেজিক প্ল্যান,
জিও পলিটিক্সে যে প্ল্যানগুলো করে তারা কোনো কিছু বিবেচনা করে না, শুধুমাত্র প্রফিট বিবেচনা করে। ডোনাল্ড ট্রাম্পের প্রফিট আছে পাকিস্তানের সঙ্গে, তাই সে করছে। ভারতের সঙ্গে প্রফিট নেই, ভারতের সঙ্গে কোনোভাবে প্রফিট পাচ্ছে না বলে সে ভারতের সঙ্গে খারাপ ব্যবহার করেছে। এখানে ক্লিয়ার কাট, আর কিছুই নেই। এইটুকুই আমাদেরকে জানতে হবে যে জিও পলিটিক্সে আমরা শুধুমাত্র আমাদের প্রফিটটাই দেখব, আমরা কত পার্সেন্ট প্রফিট টেনে নিয়ে আসতে পারছি সেটাই দেখব। অন্য কে কি করলো তাতে আমাদের কোনো যায় আসে না, তার দেশ কোথায় গেল সেটাও যায় আসে না। তাই আমাদের নতুন স্ট্র্যাটেজি হওয়া উচিত, আমেরিকার এই বড় মার্কেট সবসময় ধরার চেষ্টা না করে আমেরিকার মার্কেটটাকে বাইপাস করতে হবে। আমাদের চেষ্টা করতে হবে আমেরিকার মার্কেটটাকে কম করে আরও যে সমস্ত দেশ রয়েছে সেই সব দেশের মার্কেটটাও কিছু কিছু করে অ্যাডপ্ট করা, কিছু কিছু করে আমাদের ধরে নেওয়া। তাতে কি হবে, ভবিষ্যতে যদি আবার কোনো দিন এইরকম প্রবলেম হয়, সেই রকম জায়গায় দাঁড়িয়ে আমেরিকা যেন চোখ গরমি না দেখাতে পারে আর বলতে না পারে যে তোমাদের জন্য আমাদের মার্কেট বন্ধ। এমন একটা পরিমাণের মার্কেট রাখতে হবে যে পরিমাণটা আমাদের জিডিপি বা আমাদের ইকোনমিতে সেই রকম ভাবে ইফেক্ট করবে না, যেমনটা ধরুন বাংলাদেশের সঙ্গে হলো। তো বন্ধুরা দেখুন, আজকে এই ধরনের পোস্ট যদি 2 মাস আগে আসতো তাহলে কেমন হতো সেটা অবশ্যই আপনাদের কাছেই ছেড়ে দিলাম, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ডোনাল্ড ট্রাম্পের এই ধরনের পোস্ট যদি 2 মাস আগে আসতো তাহলে ভারত এবং আমেরিকার সম্পর্ক কেমন হতো, আর এই যে এশিয়া সামিটে ভারত, রাশিয়া এবং চীন যে সম্পর্কটা তৈরি করলো সেটাই বা কোন জায়গায় দাঁড়াতো, অবশ্যই সেটা কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। আজকের মতো এই ছোট্ট প্রতিবেদন এখানেই সমাপ্ত করব। আমার এই প্রতিবেদনটা ভালো লেগেছে যাদের, অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করে আর সকল বন্ধু বান্ধবের কাছে পৌঁছে দেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।